এই বাংলাদেশে আওয়ামী লীগ একটা দল, তাদের জন্ম থেকেই তারা ভারতের দালাল। তা সবাই জানে, এখন বর্তমানে বাংলাদেশ সবাই জানে। তারপর আরেকটা দল জামায়াতে ইসলাম, আলবদর কারা ছিল, রাজাকারের লিডার ছিল এই জামাত। তখন পাকিস্তানি করে বাংলাদেশের মা বোনেরা যদি কোথাও পালে থাকতো, এরা খবর নিয়ে পাকিস্তানি করে জানাইতো। এই হলো জামাত ইসলামের মূল শুরু হয়েছে। আর দেখেন, স্বাধীনতা যুদ্ধের সময় বাংলাদেশে বীর উত্তম, বীর সৈনিক, বীর শ্রেষ্ঠ বহুত আছে, আওয়ামী লীগের ফ্যামিলি থেকে একটাও নাই। এটা শুধু আমার কথা না, এটা জরিপ করলে বাংলাদেশে পাওয়া যেতেছে। আর সে যুদ্ধের পরে যারে জিয়াউর রহমান বাংলাদেশে আনছে, সেই শেখ হাসিনা, স্বামীর পরিচয় তো নাই, সে বাপের পরিচয় আছে এই জীবনে, সেই মহিলা। দেখেন, কিছু হইলেই ভারত ফলায়। জিয়াউর রহমানের যখন মারা হইল, তখন কিন্তু শেখ হাসিনা ফলাইছে ভারতেই। সে কিছু হইলে ভারতে ফলায়। সে যেমন তার খুব এই বাংলাদেশের মানুষের উপর দেওয়া প্রকাশ করছে, মানুষের খুন করা, গুম করা, ফাঁসি দেওয়া। যদি বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া যদি তা করতো, তো জিয়াউর রহমান হত্যার দায়ে কিন্তু শেখ হাসিনার ফাঁসি হইতো, তার সাথে আরও অনেক কিছু, অনেকই হইতো। তা করে নাই। আর তারপরে আসেন জামায়াতে ইসলাম, এই একটা হারামজাদার দল। এই পর্যন্ত দেশের লেগে কী করছে? আপনার 24-এর যে আন্দোলন, এখানে জামায়াত ইসলাম কই আসিল? দেখেন, একটা জামায়াত ইসলাম আসলো, যেগুলো এখন ওই ছাত্রনেতা ওয়া ওই 24-এর ছাত্র নেতা আসিল, যারা এখন এই যে এনসিপি করে, কেউ কি ভালো করে দেখছে? তা করে নেতামি করতেছে। জিয়া, তারেক জিয়া লন্ডনে আসিল, ওখান থেকে উনি ভিডিও বার্তায়, অডিও বার্তায় সবসময় ওনার নেতাকর্মী করে এই জুলাই আন্দোলনের পাশে থাকার জন্য আহ্বান জানিয়ে গেছে। এই হচ্ছে বিএনপির নীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি, আপসীন মরহুম বেগম খালেদার নীতি। তারই সন্তান